মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাবিঈনদের মধ্যে একজন বিখ্যাত আউলিয়া, যিনি তওবার পর বিশুদ্ধ ইবাদত, চোখের পানিতে লব্ধ আল্লাহর ভীতি আর মানুষের আত্মশুদ্ধিতে অসামান্য অবদান রেখে গেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে চমৎকার শিক্ষা, হৃদয়স্পর্শী বার্তা। এমনই একটি ঘটনা হলো তার একটি সফরে এক মাঝির সঙ্গে ঘটে যাওয়া এক বিষয়মুখর ও প্রভাবশালী মুহূর্ত। একবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি নদী পার হওয়ার প্রয়োজন পড়ল। তিনি একটি নৌকা ধরেন। সে নৌকায় একদল যাত্রী ছাড়াও একজন মাঝি ছিল, যে ছিল খুবই হাসি খুশি, কিন্তু তার আচরণে ছিল অমার্জিত রকমের নির্লজ্জতা। মাঝি ছিল মদ্যপানে অভ্যস্ত এবং সে নিজের পাপাচারে গর্ব করত। মাঝি নৌকা চালাতে চালাতে অশ্লীল গান গাইত, কটু কথা বলতো এবং কখনো কখনো নাচত। এমন আচরণে অন্যান্য যাত্রীরা বিরক্ত হলেও কেউ কিছু বলতো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন। তার চেহারায় ছিল অশ্রু, হৃদয়ে ছিল ব্যথা আর মুখে ছিল দোয়া। মাঝির পাপ দেখে তিনি তাকে অবজ্ঞা না করে বরং আল্লাহর দরবারে তার হিদায়াতের জন্য মুনাজাত করতে লাগলেন। কিছু সময় পর তিনি নরমভাবে মাঝিকে বললেন, হে ভাই, তুমি কি জানো তুমি কাকে অমান্য করছো? মাঝি হেসে বলল, আমি তো আমার জীবন উপভোগ করছি। আমার কাজ হলো মানুষকে পারাপার করানো আর আনন্দ করা, এতে ক্ষতি কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শান্ত কণ্ঠে বললেন, যদি এই জীবনই শেষ না হয়, যদি একদিন তোমার নৌকা না থেকে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, যদি তিনি জিজ্ঞেস করেন তুমি আমার দেওয়া নিয়ামত দিয়ে আমারই বিরুদ্ধে লড়লে কেন, তাহলে কি উত্তর দেবে? মাঝির চেহারা থমকে গেল, গলায় যেন কিছু আটকে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। সে বলল, হে আল্লাহর বন্ধু, তুমি আমার এমন জায়গায় হাত রেখেছ যেটা বহু বছর কেউ ছুঁয়েও দেখেনি। আজ আমি বুঝলাম আমি কত বড় ধোঁকায় ছিলাম। সে তখন নৌকা থামিয়ে কাঁদতে কাঁদতে মালিক ইবনে দিনারের পায়ের কাছে এসে বলল, আমার জন্য দোয়া করুন, আমি যেন তওবা করতে পারি। আমি আমার সব পাপ ছেড়ে দিতে চাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার মাথায় হাত রেখে গভীরভাবে দোয়া করলেন। মাঝি তখনই নদীর পানিতে মদ ভর্তি কলসি ফেলে দিল এবং ঘোষণা করল, হে আল্লাহ, আমি এখন থেকে তোমার পথে চলবো, আমাকে মাফ করে দাও। মাঝি কাঁদতে কাঁদতে বলল, আজ আমি বুঝলাম আসল সুখ গানে নয়, মদে নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই। এরপর সেই মাঝি পুরোপুরি বদলে গেল। সে কুরআন শেখা শুরু করলো, সৎ লোকদের সঙ্গ গ্রহণ করলো এবং জীবনের বাকি সময় নেক কাজেই ব্যয় করলো। এই ঘটনা প্রমাণ করে একজন আল্লাহওয়ালা মানুষের নরম কথায় সত্যের দাওয়াতে কত বড় পরিবর্তন আসতে পারে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যদি রাগ করতেন বা তাকে তিরস্কার করতেন, তাহলে হয়তো সে মাঝি পরিবর্তিত হতো না, কিন্তু তিনি ধৈর্য, দয়া ও হিকমতের সাথে তাকে আল্লাহর পথে ডেকে আনলেন। এই গল্প আমাদের শেখায় কাউকে দেখে অবজ্ঞা না করে তার হিদায়াতের জন্য দোয়া করতে হবে। আমরা কখনোই জানি না কার অন্তরে আল্লাহর ভয় জন্ম নেবে এবং কে পরিপূর্ণভাবে বদলে যাবে। আল্লাহর এক মুহূর্তের ফয়সালায় একজন গুনাহগার হয়ে যেতে পারে ওলি, যদি সে তওবা করে কাটি হৃদয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান দান করুন এবং অন্যদের হিদায়াতের মাধ্যম হওয়ার তৌফিক দান করুন।